হে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, জীবনে কোনোদিন তোমার জীবনে যদি উন্নতি তুমি করতে যাও, জীবনে যদি তোমার ভালাই করতে চাও, বালা মুসিবত থেকে যদি দূরে থাকতে চাও, জীবনে কারোর সঙ্গে তুমি গাদ্দারি করবে না, জীবনে কারোর সঙ্গে তুমি চিটারি বাটপারি করবে না, জীবনে কোনোদিন কারোর সঙ্গে ব্যবসা নিয়ে কোনোদিন তুমি চালাকি করবে না, জীবনে কোনোদিন আজকে কারো টাকা পয়সা নিয়ে সুদে তুমি লাগাইবে না। জগতের মধ্যে লাগানোর পরে চিটারি বাটপারি করার পরে হয়তো তোমার টাকা হবে, পয়সা হবে, ধন সম্পদ হবে, কিন্তু মানসিক শান্তি, শারীরিক শান্তি তোমার জুড়বে না। আছে না যে আপনার এত মিষ্টি, তার শরীরে টাকা পয়সা আল্লাহ এত দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এক দানা চিনিও সে খাইতে পাই না। কথা বললেন না? কুরবানি 4টা 5টা করে দিয়েছে, কিন্তু ডাক্তারে বলে দিয়েছে খবরদার গোশত খাবেন না, কারণ হাই প্রেশার আছে, কোলেস্ট্রল আছে বেরাদার। তাই জীবনে যদি আপনি গরিবও থাকেন, কারো একটা টাকা বেআইনি ভাবে আপনি খরচা করবেন না। এটাই আমার নবীজির শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, উম্মত উম্মতি তোমরা শুনে নাও, শুনে নাও, তোমার রোগ বালা যদি হয়, ডাক্তারের কাছে যাবা ঠিক আছে, হাকিমের কাছে যাবা ঠিক আছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নিজেকে আত্মসমর্পণ করিয়া 5 বার যখন আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করবা, আল্লাহ তাবারাক তাআলা একটা সময় যদি তোমার দোয়াটাকে কবুল করে না, তোমার জীবনের সব রোগ বালা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা যদি আপনার রোগ বালা দূর না করতে চান, আপনার জীবনে কোনো ডাক্তার রোগ বালা দূর করতে পারবে না। বেরাদার, আগামী কালকে জীবনে যে জায়গায় আমি ছেড়ে দিয়েছিলাম, ওই জায়গা থেকে পুনরায় শুরু হয়ে যাবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্দুল মুত্তালিবকে, আব্বা গো, আমার স্বামী জগৎ ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে গো আব্বা। ও আব্বা জান, আজকে আমার বাড়িতে খাবারের প্রয়োজন, আজকে আমার বাড়িতে পানির প্রয়োজন, আমি পানি কোথা থেকে নিয়ে আসবো, খাবার কোথা থেকে নিয়ে আসবো? আমার আব্দুল মুত্তালিব বললেন, আমি না, খাবারের ব্যবস্থা করে আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, কিন্তু তোমায় ওই কুয়া থেকে পানিটা নিয়ে আসো। যাও যাও, আমার বাড়িতে চলে যাও, আমার বাড়িতে একখানা দড়ি আছে, দড়িটা নাও, তোমার বাড়ি থেকে বালতি নিয়ে ওই বালতিতে দড়িখানা বাঁধিয়া কুয়া থেকে পানি উঠাইয়া তুমি নিজের বাড়িতে নিয়ে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি করে শ্বশুরের বাড়ি গেলেন, যাওয়ার পরে দড়িখানা নিলেন, দড়িখানা নেওয়ার পরে বাড়ির দিকে আসলেন, আসার পরে বালতিটা নিলেন, বালতিটা নেওয়ার পরে কুয়ার দিকে আগাতে আরম্ভ করলেন। কুয়া মানে ইন্দারা, অনেকেই কুয়া আপনার বুঝতে পারে না, কারণ কুয়াটা হলো সাধু ভাষা। গ্রামের মানুষ যারা আছে তারা অনেকেই ইন্দারা বললে চিনতে পারে, কুয়া বললে চিনতে পারে না। দেখবেন 30 পারা কোরআন জানে, কিন্তু সূরার নাম তারা জানে না। জানলেও কুল হুয়াল্লাহু আহাদ জানে, জানলেও আলহামদুলিল্লাহ জানে, জানলেও ইন্না আতাইনাকাল কাউসার জানে, কিন্তু সূরার নাম জানে না। দেখবেন অনেককে প্রশ্ন যদি করা হয় সূরা ইখলাসটা বলো বলে জানি না, যখন বলবেন কুল হুয়াল্লাহটা বলো বলো, ওইটা তো আগে থেকেই জানি।
কারণ কুল হু আল্লাহ তো সূরার নাম না, সূরার নাম হচ্ছে ইখলাস নাকি বলে, এই জন্য কোরআন জানে কিন্তু কোরআনের সূরার নাম অনেকেই জানে না। তেমনি অনেক জিনিস জানা আছে কিন্তু নাম শুনলে বোঝা যায় না। কুয়া হলো সাধু ভাষা, যেই ভাষাটা সাধু ভাবে আপনার ব্যবহার হয়। আর ইন্দারা হলো আমাদের গ্রাম্য প্রচলিত ভাষা। ওই আপনার ইন্দারার দিকে কুয়ার দিকে আগাতে আরম্ভ করলে কে কে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার গুটি গুটি পায়ে চলতে যেন আরম্ভ করেছে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন ওই কুয়াতে আপনার অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে যেন পানি উঠাইতে আছে, আর আমার আমিনা যেন ওই কুয়ার কাছে যেন পৌঁছতে আরম্ভ করেছে। আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়া বলে, পানি রে, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, জলদি করে পানি তুমি উপর দিকে উঠে যাও। কেন না আমার দয়ার নবীর মা পানি নেওয়ার জন্য এসেছে। আমার আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি উঠায় রে, আমার আমিনা কষ্ট পেয়ে যাবে। আর আমার আমিনা যদি কষ্ট পেয়ে যায়, আমার দয়ার নবী কষ্ট পেয়ে যাবে। আর আমার দয়ার নবী যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার কাছে বাবা পৌঁছে গেলেন, পানি যেন নিজেই উপরের দিকে উঠে গেল। আর যেমন পানি উপরের দিকে উঠে যাওয়া, অমনি যেন আমিনা যেন ভয় পেয়ে গেলেন। কে ভয় পাবে না? এখন কেউ যদি দেখা যায় ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আপনি যদি কুয়ার কাছে যান, পানি যদি অটোমেটিক উঠে যায়, ভয় করবেন কি না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ভয় পেয়ে গেলেন, আর পানি না লইয়া ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি গেলে পানি আনার জন্য, আর পানি না নিয়ে বাড়িতে ফিরে আসলে কারণটা কি? আমিনা বলল, আব্বা গো, একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে, কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বলো? বলে, অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আমি যেমনই কুয়ার কাছে পৌঁছে গেলাম গো আব্বা, পানি অটোমেটিক উপরের দিকে উঠে গেল। যেমন এই কথাই আমিনা বলেছে, আব্দুল মুত্তালিব যেন মিচকি হাসি মেরেছে। মিচকি হাসি মারার পরে বলছে, আমিনা ভয় করো না, যাও পানি তুমি উঠে নিয়ে চলে আসো। বলে, আব্বা আমার কি কোনো ক্ষতি হবে না? বলে, না। আমিনা আবার বালতি নিয়ে দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আসতেছে। আবার দেখতেছে নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কারণ পানি আবার নিচের দিকে নেমে গেছে। আমিনা কুয়ার কাছে যেমন পৌঁছে গেছে রে বাবা, অমনি যেন পানি আবার উপর দিকে উঠে গেছে। এবার আমিনা ভয় না করিয়া আপনার বালতিতে পানিটা আপনার নেওয়ার পরে যেন ভয়ে ভয়ে জলদি করিয়া বাড়ির দিকে এগোতে আছে। জলদি করে যাইতে ছুচলো পাথর কাকর গুলো আমিনার পায়ে পড়েছে। এবার আমিনা চোখটা খুলে দেখছে যেন এতগুলো পাথরের উপর দিয়ে আমি চলতেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কেন পাথরগুলো আমার পায়ে কেন আঘাত করে না। কারণ ছুচলো পাথরের উপর যদি পা রাখে, ওই পাথরে আপনার পাটাকে ক্ষত বিক্ষত করে দিবে। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকে ক্ষত বিক্ষত করা দূরের কথা, আমিনা নিজেই বুঝতেই পারছেন না, কারণ ওই পাথরগুলা তুলার চাইতেও নরম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যেন ভয় পেয়ে গেলেন, অতি দ্রুত বাড়ির দিকে এগোতে লেগেছে। আমার মাথার উপরে আকাশের উপর দিয়ে যেন পাখিরা কিচির মিচির করে উড়ে যাইতেছিল। এমন অবস্থায় লক্ষ্য করে আমিনা আকাশের দিকে তাকায়া দেখছে ওই পাখিগুলো যেন আমিনার পেছনে পেছনে যায়, কিন্তু আমিনার সম্মুখে যেন আর যায় না। ওই আমিনা যেন আরো ভয় পেয়ে গেলেন। আমিনা জলদি করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ভয়ে যেন ঘেমে গিয়া শরীরটা যেন বাবা ভিজে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা মা
তোমার কি শরীর খারাপ হয়েছে রে মা? বলে না না। বলে তোমার শরীরের এই অবস্থা কেন? আমিনা বলতেছে আব্বা গো, আমি এত অলৌকিক দৃশ্য আমি দেখেছি। ওগো আব্বা, আমি এত আশ্চর্য জিনিস আমি দেখছি। আমার অটোমেটিক আমার হার্টবিটটা যেন বেড়ে গেছে, অটোমেটিক যেন আমার ভয় ভীতি বেড়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে আব্বা গো, পানি আমার অটোমেটিক উঠে গেল, পানি নিয়ে আসলাম ঠিক আছে, কিন্তু পাথর কাকরে যেন আমার পা ক্ষত বিক্ষত করে না, তুলোর চাইতেও যেন বেশি নরম হয়ে গেছে। আকাশের পশু পাখিরা যেন আমার আগে যায় না, সবাই যেন আমার পেছনে পেছনে আসতে আছে। আমার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে বলতে যাবে না, তুমি বুঝতে পারো নি রে মা, তুমি বুঝতে পারো না। কেন না, কেন না? ওই পানি নিজেই উঠে গেছে, তোমাকে আমি বলে দিতেছি, কারণ আমি আব্দুল মুত্তালিব, আমি হলাম স্বপ্নের